মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালে আজ আমরা আলোচনা করব ওয়াটারমার্ক বা জলছাপ নিয়ে। আজ আমরা দুই ধরনের ওয়াটারমার্ক বা জলছাপ নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেই ওয়াটারমার্ক বা জলছাপ কি। ওয়াটারমার্ক বা জলছাপ হলো কোনো একটি শনাক্তকারী ছবি, লোগো, প্যাটার্ন বা টেক্সট। এই শনাক্তকারী ওয়াটারমার্ক বা জলছাপ দ্বারা আমরা কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিনতে পারি, বা এই শনাক্তকারী ওয়াটারমার্ক বা জলছাপ কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। এখন দেখা যাক আমরা এটি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ব্যবহার করতে পারি। দুইভাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি। এটি ব্যবহার করার জন্য প্রথমে আমরা ডিজাইন ট্যাবের মধ্যে যাব। ডিজাইন ট্যাবের একেবারে শেষের দিকে পেজ ব্যাকগ্রাউন্ড এই সেকশনের মধ্যে প্রথম অপশনটি হলো ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কের ডাউন অ্যারো বাটনে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে আগে থেকেই তৈরি করা বেশ কিছু ডিজাইন আছে টেক্সট ভিত্তিক। আমরা এটার উপরে যদি ক্লিক করি মাউসের লেফট বাটন তাহলে ওই ডিজাইনটা আমাদের ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমরা এখানে এই যে টেক্সটটি আছে এটা আমরা ক্লিক করলাম এটার উপরে, তাহলে কিন্তু এখানে চলে আসলো। আমরা এটাকে পেজগুলোকে একটু ছোট করে নেই। এখন দেখুন আমি একটার পর একটা যদি এখানে ক্লিক করতে থাকি তাহলে সেই ডিজাইনটাই এখানে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে অ্যাপ্লাই হতে থাকবে। এখন ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পরে আমরা এখানে আরো বেশ কিছু অপশন দেখতে পাবো, যেমন মোর ওয়াটারমার্কস ফ্রম office.com। এই ওয়েবসাইটে গেলে আমরা আরো বেশ কিছু ওয়াটারমার্কের নমুনা পেয়ে যাব। তাছাড়া আমরা কাস্টম ওয়াটারমার্ক আমরা আমাদের নিজেদের মতো করে ওয়াটারমার্কগুলো তৈরি করে নিতে পারি। আরেকটা অপশন আছে সেটা হলো রিমুভ ওয়াটারমার্ক। তার মানে আমরা যে ওয়াটারমার্কটা অ্যাপ্লাই করলাম এই ওয়াটারমার্কটাকে আমরা রিমুভ করে দিতে পারি, ঠিক এভাবে। এখন আমরা কাস্টম ওয়াটারমার্ক নিয়ে আলোচনা করব এবং কিভাবে দুই ধরনের ওয়াটারমার্ক ব্যবহার করা যায় তা দেখব। এই জন্য আমরা কাস্টম ওয়াটারমার্কের উপরে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে, নো ওয়াটারমার্ক, আরেকটা হলো পিকচার ওয়াটারমার্ক, আরেকটা হলো টেক্সট ওয়াটারমার্ক। প্রথম অপশনটি হলো পিকচার ওয়াটারমার্ক। আমরা এটার উপর ক্লিক করলাম। এটার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কোনো ছবি বা আমাদের লোগো বা যে কোনো প্রতিষ্ঠানের লোগো আমরা এখানে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারি। এর জন্য আমরা পিকচার ওয়াটারমার্কটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেক্ট পিকচার এখানে আমরা ক্লিক করার পরে আমাদের কম্পিউটারের মধ্যে যেখানে আমাদের ছবি বা লোগো আছে আমরা সেখান থেকে ওই ছবি বা লোগোটিকে সিলেক্ট করে নিয়ে আসব। ছবিটি সিলেক্ট করলাম এবং ইনসার্টে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম। করে দেওয়ার পরপরই এখানে কিন্তু আমাদের যে লোগোটি সিলেক্ট করেছিলাম সেই লোগোটি চলে আসলো। এখানে আরো কিছু অপশন আছে, যেমন ওয়াশ আউট। এই টিকটা যদি আমি তুলে দেই তাহলে এই যে লোগোটি একটু ঝাপসা দেখা যাচ্ছে এটা তখন আর একটু ক্লিয়ার দেখা যাবে, ঠিক এভাবে। আর যদি ওয়াশ আউটে দিয়ে দেই তাহলে একটু ঝাপসা দেখা যাবে। এখানে স্কেল আছে, আমরা চাইলে লোগোটিকে একটু ছোট বা বড় করে নিতে পারি। এখানে 500% আছে, আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখুন অনেক বড় হয়ে গেল। আমরা যদি 100 দেই তাহলেও পুরো পেজ জুড়েই আছে। আমরা যদি 50% দিয়ে দেই তাহলে এরকম চলে আসলো। আমরা চাইলে এখানে লিখেও দিতে পারি। আমি 20% দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এরকম চলে আসলো। দ্বিতীয় নম্বর অপশনটি হলো টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কে আমরা যখনই ক্লিক করলাম এখানে বেশ কিছু অপশন আছে, যেমন প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দিতে পারি যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা টেক্সটটি লিখব। তারপরে আছে টেক্সট, আমরা এখানে আমাদের কাস্টমাইজ টেক্সট লিখে দিতে পারি। আমি এখানে লিখে দিলাম আমার চ্যানেলের নামটাই এখানে লিখে দিলাম। তারপরে আছে ফ্রন্ট, আপনারা চাইলে এখানে ফ্রন্টটাও আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করে দিতে পারেন। এখানে আছে ক্যালিবারি, আমি এটা করে দিলাম টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। সাইজ আছে, আমি এটা অটোই রেখে দিলাম। কালার আছে, এটা গ্রে কালার আছে, আমি গ্রে কালারে রেখে দিলাম এবং ডায়াগোনাল আছে। এই সেটিংসগুলো আমি পরিবর্তন না করে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমাদের এখানে কিন্তু চলে আসলো এই যে গ্রাফিক্স পেন্টার 9। আমরা এখন যদি ফ্রন্ট এখান থেকে চেঞ্জ করি তাহলে কিন্তু এই ডিজাইনটা একটু চেঞ্জ হবে, এই যে এরকম। আমরা এই যে গ্রে কালার আছে গ্রে কালারটা আমরা পরিবর্তন করে দিতে পারি। পরিবর্তন করে দিয়ে আমরা আমাদের পছন্দ মতো কালার এখানে দিয়ে দিতে পারি, এরকম।
তবে সাধারণত সহজে বোঝা যায় আবার মেইন টেক্সটকে ডিস্টার্ব না করে এমন ধরনের কালার ব্যবহার করা ভালো। সেই হিসেবে এই ধরনের গ্রে কালারগুলো অ্যাপ্লাই করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। এখন এই যে জলছাপ বা ওয়াটারমার্কটি আছে সেটি হচ্ছে কোনাকুনি আছে বা ডায়াগোনাল আছে, আমরা এটাকে হরিজন্টাল করে নিতে পারি। ঠিক এভাবে করে নেওয়ার পরে ক্লোজ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসলাম। যে ওয়াটারমার্ক আমরা এখন পেজ যতই নিতে থাকবো ওয়াটারমার্ক কিন্তু অটোমেটিক হতে থাকবে। যেমন এখানে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে গেলাম, গিয়ে ব্ল্যাঙ্ক পেজে গিয়ে ক্লিক করি, দেখেন আমি যতই পেজ নেই না কেন আমাদের কিন্তু অটোমেটিক ওয়াটারমার্ক বা জলছাপ তৈরি হতে থাকবে প্রত্যেক পেজেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।